ভাই কিছু দেন। এই সকল ফকিরদের জন্য আসল ফকিররাই ভিক্ষে পায় না। তোমার হাত পা যখন ভালো রয়েছে তাহলে তুমি খেটে খাও গা। জিপটা তো জুইট হবে, ওদিকে কেউ আসে কি দেখে আসি। জানতাম কেউ না কেউ থাকবে। এ তোরা ওঠ, আমি ডিপ জড়বো। এ তোরা ওঠ, উঠবি না পানি দেবো? না, এরা পানি না দিলে উঠবে না। একবার ডাকলেই তো উঠে যেতাম, এই পানি দেওয়ার কি দরকার ছিল? না, ও ডেকেছিল, আমি শুনেছিলাম, কিন্তু ও রাতের বেলা ডাকলো কি? গাল দিবি না বলে দিলাম। তুই কি মনে করছিস আমি কানে শুনি না? পুরো এইচডি শুনতে পাই। আরে ও তো কথাই বলতে পারে না, তা গাল দিল কিভাবে? তোর ডাকছে তুই বাড়ি যা, আমার কেন বলছি? আরে এ তো হেভি চালাচ্ছে। তো রাতের বেলা বলে বেঁচে গেলি, দিনের বেলা হলে তোকে লাঠিয়ে পাঠিয়ে ফেলতাম। তোর খিদে লেগে তুই যা, আমার কেন বলছি? আরে তুই মিথ্যে কথা কেন বলছিস? আমি পুরো এইচডি দেখতে পাচ্ছি, সামনে কেউ নেই। ও মারামারি করছে, চল তো চ। ভাই এখানে কি হয়েছে? ঘরে বাচ্চা আমার টাকা চুরি করে নিয়েছে। কি তোর ঘরের টালি খুলে নিয়েছে? একটা টালির জন্য এইভাবে মারবি? টাকা চুরি করে নিয়েছে আমার। এই চোরগুলোকে না আমার দু চোখে দেখতে ইচ্ছে করে না। আচ্ছা ভাই এখানে কি হয়েছে আবার একটু শুরুতে বলো দিনি। আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, ও আমার টাকা চুরি করে নিয়েছে। আমাদের এত বাজে মানসিকতা, একটা টালিই নাই খুলে নিয়েছে। এই বাতলার দিনে মনে হয় ওর ঘরে পানি পড়ছিল, একটা টালিই তো নিয়েছে, তাই ওকে খুঁটিত বাজে মারতে হবে? তুই বল ভাই, ওর আমি টালির কথা বলেছি? কি হলো ভাই, তুই বল। চুপ করে আছিস কেন ভাই? বল, আমি ওর টালির কথা বলেছি একবারও? তুই বলবি নে, গালি দিবি কে? যা হয়েছে ভাই, বাদ দাও। এত রাতে গন্ডগোল ঝামেলা করা ভালো না। আশেপাশে লোক সবাই ঘুমোচ্ছে, সবার ঘুমের ডিস্টার্ব হতে পারে। ভাই আমাদের তা আমরা বুঝে নেব, তোমরা এখান থেকে যাও। আমি কেন মরবো? তোরা মরগে যা। আমি কখন তোকে মরার কথা বললাম? কথা বলছি আমরা, তুই রে মধ্যে গালি দিলি কেন? তুই যা এখান থেকে। বললাম এত রাতে তোরা ঝামেলা করিস না। দাঁড়া, বিষয়টা আমি দেখছি। ভাই আমি বুঝতে পারছি তোমার টাকা চুরি হয়ে গেছে, কিন্তু এত রাতে গন্ডগোল করা ভালো না। আশেপাশে লোক ঘুমাচ্ছে, তুমি এখন বাড়ি যাও, কাল সকালবেলা আমি দেখবানি। ভাই ওকে আমাদের টাকাটা দিয়ে দিতে বলো, আমরা ওকে ছেড়ে দেবো। আমরা কেন তোর বাড়ি খেতে যাব? তোর ছেলের বিয়েতে দাওয়াত দিলেও তো আমরা তোর বাড়ি খেতে যাব না। তোকে আমি কখন খেতে যেতে বললাম? এই কারণে মানুষের ভালো করতে নেই, আমরা এসেছিলাম একটু সাহায্য করতে, আর তোমরা আমাদের গালি দিচ্ছ। ভাই তোমাদের আমি কখন বললাম যে এই রাতের বেলা গন্ডগোল ঝামেলা করা ভালো নয়? তোমরা সকালবেলা এসে মিটমাট করে নিও। তোমরা এখন বাড়ি যাও, গিয়ে ঘরে মুতে বাইরে শুয়ে পড়ো। ভাই তুমি টাকাটা দিয়ে দিলেই তো তোমাকে আমরা ছেড়ে দিই। ভাই হাত না খুললে টাকা দেবো কেমন করে? ওই দেখো, এই চোরগুলোর কাজ হয় না। 1000 টাকা চুরি করলে তো লোক বেঁধে মারবে। বল, তুই আমার টাকা কেন চুরি করলি? আমি দেশের নয়, আমি বাংলাদেশের দরিদ্র রাখতে চাই না, তাই এই 10-5 টাকা চুরি করছি। যাক, শেষমেশ তাহলে ঝামেলাটা মিটলো।
অনেক রাত হয়ে গেছে, চল আমরা বাড়ি গিয়ে খেয়ে ঘুমিয়ে পড়ি। ভাই সকাল ধরে কিছু খাইনি, 10 টাকা ভিক্ষে দেন। ভাই তুমি সকাল থেকে যতক্ষণ কিছু খাও নাই, এখনো তোমার আর খাওয়া লাগবে না। একেই অনেক রাত হয়ে গেছে, তুমি বাড়ি গিয়ে শুয়ে পড়ো। ভাই কিছু দেন। এই সকল ফকিরদের জন্য আসল ফকিররাই ভিক্ষে পায় না। তোমার হাত পা যতক্ষণ ভালো রয়েছে, তাহলে তুমি খেটে খাও গা। তোমরা এখানে কখন তো দাঁড়িয়ে আছো? তোমার বউ চলে গেছে, তুমি খোঁজাগা আমাদের সাথে কেন বলছো? না, আমার এখানে টাকা হারিয়েছে, তোমরা কি দেখেছো? বউকে ঘরে দরজা মারলে তো বউ চলেই যাবে। তোমার বউ গেছে, তুমি খুঁজোগা, আমাদের কাজ কেন বলছো? ও হচ্ছে কালা, ওর সাথে কি বলছো? তুমি আমাকে বলো, তোমার টাকা হারিয়েছে তো এত রাতে খুঁজে লাভ নাই, সকালে এসো, আমরা সবাই মিলে খুঁজে দেব। কেবলটাই তো সকাল হলো, এখন রাত কেন বলছিস? তাহলে তুমি বলতে চাচ্ছ আমি কানা? আমি এই দু চোখে বাজ পাখির মতো দেখতে পাই। কি তোর খিদে লেগেছে? তোর খিদে লেগেছে, তুই খাই গে, আমিও ভাত খেয়ে এসেছি। তোর নানির ছাগলের পাতা খেয়েছে, তুই ছাগল ধরে কি আমার কেন বলছিস? ও ওই ভাইয়ের টাকা হারিয়েছে, সেটা আগে বলবি না? টাকা সাবধানে না রাখলে তো টাকা হারাবেই। তোমার টাকা হারিয়েছে, তুমি পুলিশ স্টেশন দাও, আমাদের কাছ কেন এসেছো? কি হুয়া হুকা হুয়া। এদের সাথে বলাই আমার ভুল হয়েছে। সামনে থেকে মনে হয় কে একজন ডাকছে, তো এত রাতে কেন ডাকছে? ও পড়ে গিয়েছে। এই ভাই পড়ে গেছে, ভাই পড়ে গেছে, ভাই চল, ভাই চল। এই ভাই আমি পড়ে গেছি, আমাকে তো তোলো। তোমার সাইকেল নষ্ট হয়ে গেছে, তুমি ঠিক করো, আমিও পারবো না। এত রাতে মোটরসাইকেল চালালে তো পড়বে, আর তো আস্তে চালাবা না। আমি তো দেখলাম তুমি ওখান থেকে কত জোরে চালিয়ে আসছি। আহা আমি পারি না, আর পারি না। ভাই আমাকে একটু তোলো, আমি পড়ে গেছি। সোজা আঙুলে ঘৃণা উঠলে আঙুলটাকেই কেটে ফেলতে হবে। বারবার বলছে আমি সাইকেল ঠিক করতে পারি না। কি এত রাতে বদলা নিয়ে কে দৌড়চ্ছে? অনেকদিন ধরে ভাবছি কটা প্রতিবন্ধী খেতে দেবো, কারো খুঁজে বুঝে পাইনি। ওই তোমার হচ্ছে প্রতিবন্ধী খোকা, অনেকদিন ধরে ভাবছি 3টে প্রতিবন্ধী খাদ্য দেবো, তোমরা কি খাবা? তোমার জামা প্যান্ট ঠিক আছে, 2 হাত 4 পা ঠিক আছে, তুমি ভিক্ষে কেন করছো? খোকা, তোমাদের বুঝতে সমস্যা হচ্ছে, আমি ভিক্ষে করতে আসিনি তো, আমি তোমাদের দাওয়াত দিতে আইছি। তুমি ওর সাথে কথা বলো না, ও কালা, ও কিছু শুনতে পায় না। তুমি আমাকে বলো। বলছি যে আমার বাড়ি তোমাদের দাওয়াত, তোমরা খেতে যাবা 3 জন। ও এবার বুঝেছি, তুমি আমাদেরকে দাওয়াত দিচ্ছ। তা ঠিক আছে, এত রাতে আমরা কোথায় যাব? তুমি অ্যাড্রেসটা দিয়ে যাও, আমরা কাল সকালে যাব। আচ্ছা, এই অ্যাড্রেসটা দেবো কার কাছে? তুমি অ্যাড্রেসটা আমার হাতে দাও, আমি কাল সকালে এদেরকে পথ চিনিয়ে নিয়ে যাব। যাবে তো ঠিক আছে, কালকে আমার ওখানে অনুষ্ঠান, ওখানে গজল গেতে হবে, তো গজলটা কে গাবে? ভালো, তুমি গজল গাবে, এ পথ চিনে নিয়ে যাবে, তুমি কি করবে? তুমি এতক্ষণ ধরে যা বললে আমি এদেরকে পরে সব বুঝিয়ে বলবো। এ নাও অ্যাড্রেস।
ঠিক আছে, আমরা কাল সকালে যাব। আচ্ছা ঠিক আছে, এই অ্যাড্রেসে কাল সময় মতো তোমরা চলে যেও, আমি চলে যাচ্ছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, কাল সকালে আমি এদেরকে পথ চিনিয়ে নিয়ে যাব। এখন আমরা যাই। ভাই তুই কমবে যাচ্ছিস। ভাই তোমার পাঁচ চাই, আমি স্পষ্ট অ্যাড্রেসটা দেখেছি, পথ এমনি। ভাই পাঁচতলায় মাটি আছে তো? হ্যাঁ তাহলে আমরা ঠিক রাস্তাতেই এগোচ্ছি। তোদেরকে বললাম যে কাল সকালে যাব, আর তোরা খাওয়ার লোভে আমাকে রাত্রে ডেকে নিয়ে আসলি। আরে এই তো আমি স্পষ্ট দেখতে পাচ্ছি যে সামনে পুরো পাকা রাস্তা, আর 5টা মিনিট হাঁটলেই আমরা দাওয়াত বাড়ি পৌঁছে যাব। কি হলো, তোরা আয়, তোরা কি দাওয়াত বাড়ি আসলেই না, এই লোকগুলোর কাজ হয় না, রাস্তা কেটে পুকুর বানিয়ে দিয়েছে।